আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা একটি বেসিক প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথমে আমরা চলে আসলাম আমাদের পাওয়ার পয়েন্টে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, আদারওয়াইজ আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিজেরাই কাস্টমাইজ করতে পারি। ওকে, তো আমি আজকে একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি। এবার আমরা একটি স্লাইড তৈরি করব। ওকে, তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট একটি পেজ দেওয়া রয়েছে আগের থেকেই। তো আমরা চাইলে এখানে টাইটেল দিয়ে দিতে পারি। এখানে আমরা স্টার্টিং করছি, আমি লিখলাম মাই প্রেজেন্টেশন। ওকে, তারপর হচ্ছে আমি এখানে আরেকটি টাইটেল সাবটাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। এই তো আমার হচ্ছে ফার্স্ট পেজ রেডি। তো রেডি হওয়ার পর এখন আপনারা দেখেন এখানে হচ্ছে এটা আমরা জাস্ট একটা স্লাইড তৈরি করলাম। আমরা আরও কি করে স্লাইড নিয়ে আসবো, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করার পর আমরা এখান থেকে স্লাইড নিয়ে আসতে পারবো। বা হচ্ছে আমরা এই যে দেখেন, আমরা যে এই স্লাইডটা এবার এখানে এসে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে নিউ স্লাইডের একটি অপশন রয়েছে, এখানে নিউ স্লাইড ওপেন হয়ে যাবে। বা আমরা যদি চাই যে আমরা আমাদের পছন্দ মতো স্লাইড এখান থেকে নিয়ে নিতে পারবো, নিয়ে কাজ করতে পারবো। ওকে, তারপর আমি আপনাদেরকে এখন আপাতত কিছু স্লাইড নিয়ে হচ্ছে দেখাই এখান থেকে। তো আমি এখানে অনেকগুলো স্লাইড নিলাম, আমার প্রত্যেকটা স্লাইডে আমি কি আলাদা আলাদা কিছু লিখবো। তো ওয়েট, আমি একটু ডিফারেন্ট কোনো স্লাইড নেই। ওকে, তো দেখেন আমরা হচ্ছে আমরা এক এক ধরনের স্লাইড এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো এখন আমরা কি করে স্লাইডে কাজ করব। তো আমি সাপোজ এই স্লাইডটা নিলাম। তো নেওয়ার পরে দেখেন এখানে আমার হচ্ছে 3টা সেকশন রয়েছে, কিন্তু আমি চাইলে কিন্তু এগুলা কাস্টমাইজ করে হচ্ছে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিতে পারি। এগুলো আমি আলাদা আলাদাভাবে আমি আমার পছন্দ মতো এগুলা সাজাই নিতে পারবো। ওকে, আর আপনি তো চাইলে টেক্সট বক্স ইউজ করে যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন, ওটা কোনো সমস্যা হবে না। ওকে, তারপর আমরা দেখব আরেকটা জিনিস, সেটি হচ্ছে সাপোজ আমি এই স্লাইডটা নিয়ে কাজ করতেছি, কিন্তু এখন আমার এটা না অন্য একটা স্লাইডের দরকার। আমার এই কারেন্ট পেজেই আমি এখন এটাকে ডিলিট না করে জাস্ট হচ্ছে লেআউট থেকে আমি লেআউটে হচ্ছে আমার টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই স্লাইডটা এখানে রয়েছে। তো আমি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আমি ব্ল্যাঙ্ক নিতে পারি, বা হচ্ছে লেআউটে যেয়ে আমি হচ্ছে এটা নিতে পারি। না, আমি আমার পছন্দ মতো ভাবে চেঞ্জ করতে পারবো লেআউট অপশনে আসার পর। ওকে, তারপর আমরা কি করতে পারি, এই যে আমাদের যে স্লাইডগুলো রয়েছে এখানে হচ্ছে আমাদের 8টা স্লাইড আছে। তো এটাকে আমরা চাইলে সেকশন করে দিতে পারি। দেখেন এখানে যে অ্যাড সেকশনের অপশন রয়েছে, অ্যাড সেকশনের যে আনটাইটেল সেকশনটাই থাকুক আপাতত। দেখেন আমার এগুলো সবগুলো সেকশনের আন্ডারে চলে আসলো। তো আসার পর সেকশন থেকে যে রিনেম সেকশন করে দিতে পারি। রিনেম সেকশনে আমি আনটাইটেল সেকশনের নাম দিয়ে দিচ্ছি ইন্ট্রোডাকশন। এটা রিনেম করে দিলাম। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন স্লাইডের পার্ট। তো আমার হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইডের পার্ট কোন পর্যন্ত, এই স্লাইড 4 পর্যন্ত। তো এইখানে আসার পর আমি আবার চাইলে আরও একটা সেকশন অ্যাড করতে পারি, সেটা দিলাম আমি হচ্ছে বডি পার্ট। তো আমি এখান থেকে বডি দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখন সেকশনগুলো আলাদা আলাদা হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের আমরা যখন স্লাইড ওপেন করব এবং স্লাইডে আমাদের সাপোজ এখন ইন্ট্রোডাকশন পার্টটি বলার দরকার নেই, বাট আমরা এরকম সেকশন করে রাখলে আমরা হচ্ছে খুব ইজিলি অন্য সেকশনে মুভ করতে পারবো, বুঝতে পারবো যে কোন পেজ থেকে কোনটা শুরু হয়েছে। তারপর আপনি চাইলে এখান থেকে হচ্ছে দেখেন, এখান থেকে যদি আমি কোলাপস অল করে দেই,
এগুলোটা কিন্তু দুইটাই কোলাপস হয়ে গেল। তারপরে এখানে এক্সপান্ড করে দিলে এক্সপান্ড হয়ে গেল। আর আদারওয়াইজ আপনি চাইলে এই যে অ্যারোর সাইনটা রয়েছে এখানে এসে আপনি কোলাপস করে দিতে পারবেন, জাস্ট বডি পার্টটুকুই স্লাইড ট্যাবে থাকবে। ঠিক আছে, আপনারা চাইলে এরকমভাবে নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আমরা চলে আসি, এই যে দেখেন আমাদের যেই এখন প্রেজেন্ট স্লাইডটি ওপেন আছে, এখানে আমরা কি কি কাজ করতে পারবো। এখানে দেখেন আমরা কিন্তু চাইলে এখানে একটি টাইটেল অ্যাড করতে পারছি, এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারছি। তারপর হচ্ছে ক্লিক টু অ্যাড টেক্সট, এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারছি এইটার আন্ডারে। তারপর এই বক্সের আন্ডারে হচ্ছে এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারছি। তো এইখানে দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 8টি রয়েছে, 8টি অপশন রয়েছে। এখান থেকে আপনি হচ্ছে টেবিল ইনসার্ট করতে পারবেন, তারপরে হচ্ছে চার্ট ইনসার্ট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে স্মার্ট গ্রাফিক্স সহ এখানে অনেক অনেক কিছু অপশন রয়েছে। তো আমরা দেখি, আমরা যদি টেবিলে ক্লিক করি, দেখেন এখানে একটি টেবিল ক্রিয়েটের অপশন চলে এসেছে। আপনি যদি এখান থেকে টেবিল ক্রিয়েটের অপশনে যান তাহলে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে চার্ট নিতে পারবেন। ওকে, তো এরকমভাবে আপনারা পছন্দ মতো আপনাদের স্লাইডটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আমরা চাইলে এখানে ভিডিও রাখতে পারি, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা কি করে পিকচার, এখান থেকেও আমরা পিকচার অ্যাড করতে পারি, বা আমরা যদি ব্ল্যাঙ্ক কোনো প্রেজেন্ট স্লাইডে যাই, আমি আপনাদের একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে দেখাই। এই যে ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পিকচার দিস ডিভাইস, মানে এটা হচ্ছে আমার ডিভাইস থেকে আমি নিতে পারবো, বা হচ্ছে অনলাইন থেকেও আমি পিকচার নিতে পারবো। যদি আমি দিস ডিভাইসে যাই, এখান থেকে আমি একটি পিকচার নিয়ে নিতে পারলাম। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা কি করে একটি বেসিক প্রেজেন্টেশন তৈরি করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।